যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে নতুন নাটকীয় মোড় শুরু হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি ঢাকার সঙ্গে ওয়াশিংটনের যে আলোচিত বাণিজ্য চুক্তি হয়েছিল, ২ সপ্তাহ হতে না হতেই এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন মার্কিন সুপ্রিম কোর্ট, কিন্তু দমে যাননি ট্রাম্প। আদালতের রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে কয়েক ঘণ্টার মাথায় তিনি বিকল্প পথ বেছে নেন। ১৯৭৪ সালের বাণিজ্য আইন প্রয়োগ করে সব দেশের পণ্যের ওপর নতুন করে ১০% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। নাটকীয়তা এখানেই শেষ নয়। শনিবার সেই হার আরও বাড়িয়ে ১৫% করার ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হচ্ছে আগামী ২৪শে ফেব্রুয়ারি থেকে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের সঙ্গে হওয়া ১৯% শুল্কের সেই বিশেষ বাণিজ্য চুক্তি কি তবে বাতিল হয়ে যাবে? বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে চুক্তিটি বাতিল হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা কিছুটা শঙ্কিত। বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক মনে করছেন, ৯ ফেব্রুয়ারি সেই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেলেই বরং দেশের মঙ্গল। কারণ তড়িঘড়ি করে করা সেই চুক্তিতে বাংলাদেশের স্বার্থহানির অনেক ধারা ছিল বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি এখনও দুই দেশের সংসদে পাস হয়নি, তাই বাংলাদেশের সামনে নতুন করে ভাবার সুযোগ আছে। ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খানের পরামর্শ, সরকারের উচিত এখনই কোনো চূড়ান্ত অবস্থানে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং আরও কৌশলী হওয়া। ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতি আর দফায় দফায় শুল্ক পরিবর্তন বিশ্ব বাণিজ্যকে যে অস্থিরতায় ফেলেছে, সেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত কতটা সুবিধা আদায় করতে পারবে তা সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।